জাতীয় নির্বাচন হলে কার আগে লাভ, লাভটা যার বেশি সে আগে চাইবে জাতীয় নির্বাচন। যখন এই অবকাঠামোটা সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ হবে তখনই আপনারা নির্বাচনে যাবেন। অনেক ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে এই অভ্যুত্থানটা এসেছে। তো আমরা দেখেছি এই আশাটা আমরা আশাহত হয়েছি। সংসদের নির্বাচন আগে যাওয়া হলে ভালো হয়। বাংলাদেশের ইতিহাস বলে আগে জাতীয় নির্বাচন, এরপরে হচ্ছে স্থানীয় নির্বাচন, কিন্তু আমরা বলছি আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন হলে আপনার আমার লাভ কি অনেকে প্রশ্ন করবে, অথবা জাতীয় নির্বাচন হলে কার আগে লাভ, লাভটা যার বেশি সে আগে চাইবে জাতীয় নির্বাচন, কিন্তু যার লাভ নাই সে হয়তো চাইবে না। এখন আমি নাম বলছি না, নামও মেনশন করতে চাচ্ছি না, আপনি বুঝতেই পারছেন মানে কাদের লাভের জন্য আপনার জাতীয় নির্বাচন চাচ্ছি। কারণ আমার চাওয়া হচ্ছে এবং বাংলাদেশের জনগণের চাওয়া হচ্ছে প্রথমে আগে স্থানীয় নির্বাচন। কেন? আপনার স্থানীয় নির্বাচনগুলোতে যদি আমরা যে চেয়ারম্যান মেম্বার বা কাউন্সিলর যদি আমরা বসাই ফেলতে পারি, তাহলে বাংলাদেশে যে আপনার বিগত 15 বছর ধরে একচেটিয়াভাবে আওয়ামী লীগ আধিপত্য বিস্তার করে রেখেছে, এই আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্য অনেকাংশে এখানে হ্রাস পাবে। এটা আমি মনে করছি 80% আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্য এখানে হ্রাস পাবে। যে ফ্যাসিবাদী সরকার, যে স্বৈরাচার হাসিনা সরকার যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল, আমি ব্যক্তিগতভাবে এই 15 বছর 16 বছরে 3টা নির্বাচনে একটাতেও আমি ভোট দিতে পারিনি। জনগণের ভিতরে যে ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটা তো আছেই। আমরা এই অভ্যুত্থানে আমি নিজেও ব্যক্তিগতভাবে আহত হয়েছি। আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 2 জন শহীদ হয়েছে। অনেক ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে এই অভ্যুত্থানটা এসেছে। অভ্যুত্থান আসার পরে আমরা প্রথমে কয়েকটা সংস্কার চেয়েছি, কিছু আকাঙ্ক্ষা আমাদের ছিল। তার মধ্যে ছিল দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আসবে, যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটটা ভেঙে যাবে, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ওদের বিচার হবে, যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের আহতদের চিকিৎসা, নিহতদের ন্যূনতম একটা ক্ষতিপূরণ হবে। পাচারকৃত অর্থ যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের ফিরিয়ে এনে অর্থটা বাংলাদেশের জনগণের হাতে বা বাংলাদেশের সম্পত্তি হিসেবে সংরক্ষণ করা হবে। তো আমরা দেখেছি এই আশাটা আমরা আশাহত হয়েছি। আমাদের যে অভ্যুত্থান, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার, সেইটা অনেকটা ব্যর্থ বলা যাচ্ছে। যদিও আমাদের এই সরকারের প্রতি আস্থা আছে, কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে নির্বাচিত সরকার ছাড়া এইগুলো সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে আমাদের এখন জাতীয় নির্বাচনটা খুবই জরুরি। উনিশশো 71 সনের পর থেকে আমরা দেখে আসছি যেই সরকারি নির্বাচিত সরকার হচ্ছে না কেন, কোনো সরকারেই যখন তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কোনো সরকারই এই রাষ্ট্রীয় কাঠামোতে হিসাব বুঝিয়ে দিতে পারে না। তাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিশেষ আবেদন, পারে না এই কথাটা আপনি বলতে পারেন, প্রশ্ন আছে, এটা আমি ব্যাখ্যা করে দিতেছি। শেখ মুজিব দেশকে স্বাধীন করার পর থেকে শেখ মুজিব যে রাষ্ট্র চালাচ্ছে তখন সে রাষ্ট্রীয় ক্ষমতা বুঝাইতে পারে না। তখন চার নেতা আছে, তারাও রাজনৈতিক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর বুঝে নিতে পারে নাই। এক পর্যায়ে আছে জিয়াউর রহমান, সেও রাষ্ট্রীয় ক্ষমতা বুঝাই দিতে পারে না রাষ্ট্র পরিচালনা করার পর থেকে। দ্বিতীয় ধাপে আসছে এরশাদ সরকার, সেও রাষ্ট্রীয় ক্ষমতা বুঝাই দিতে পারে নাই। এরপর আবার এক সময় বিএনপির খালেদা জিয়া নির্বাচিত সরকার আসছেন, একবার আসার পরে পরবর্তীতে আবার সেই রাষ্ট্রীয় ক্ষমতার জন নিচে, সেও আবার তখন রাষ্ট্রীয় ক্ষমতা বুঝাতে পারে না। এরপর আবার আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতা চালাচ্ছে, সেও কিন্তু রাষ্ট্র ক্ষমতা বুঝাইতে পারে না। তার মানে কি না, বাংলাদেশের মৌলিক চাহিদাটার উপরে আদায় করে কোনো সরকারই পারে নাই। ছাত্র জনতার আন্দোলন তারা টিকতে পারবে না, কেননা এই জায়গাটা লোভ করার জায়গা না, এই জায়গাটা হবে জনগণের সেবক হিসাবে। ইতিমধ্যে সকল রাজনীতিবিদদের শুরু নির্বাচন নিয়ে। আরে আপনার রাষ্ট্রের তো বর্তমান শূন্য কথায়, শ্রমিকরা মজুরি পাইতে আসে না, কৃষকরা মজুরি পাইতে আসে না, এবং প্রবাসীরা যারা কাজ করে তারাও ঠিক মতন মজুরি পাইতেছে না। দেশের কল্যাণের সঠিক রাখার জন্য সকল রাজনীতিবিদ বসে প্ল্যাটফর্মে বসে
আপনারা এই দেশকে কিভাবে আগায় নেওয়া যাবে, দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে, মৌলিক চাহিদা পূর্ণ করা যাবে, যখন এই অবকাঠামোটা সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ হবে তখনই আপনারা নির্বাচনে যাবেন। সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই। যত যত দ্রুত দেয় তত দ্রুত ভালো। সংসদের নির্বাচন আগে যাওয়া হলে ভালো হয়। দেশের জনগণ শান্তি মতো চলতে পারবে, স্বাধীন মতো চলতে পারবে।